আল্লাহর সীমানার বাহিরে যায় না, পৃথিবী আল্লাহর সীমানার বাহিরে যায় না, সাগর জোয়ার আসে আল্লাহর সীমানার বাহিরে যায় না। সাগরের ভিতরে যত মাছ, কোনো মাছ আল্লাহর সীমানার বাহিরে যাবে না। দুনিয়াতে মিঠা পানি হয়, মিঠা পানিও আল্লাহর সীমানার বাহিরে যায় না। একটা গাছ আল্লাহর আইনের বাহিরে যায় না। একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না, একমাত্র মানব জাতি আল্লাহর বিধান মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? শুনে যাবেন গাইবান্ধাবাসী, ভালো করে শুনে যাবেন গাইবান্ধাবাসী। একই পৃথিবী ছাদের নিচে একটা দুনিম রাষ্ট্র আছে, নরওয়ে। দক্ষিণাঞ্চলে ভাইজান 3 মাস পর্যন্ত সূর্য ডোবে না, 3 মাস পর্যন্ত সূর্য উঠে না, 3 মাস পর্যন্ত সূর্য ডোবে না, 3 মাস পর্যন্ত শুধু আলো আর আলো থাকে। সেখানে 3 মাস পর্যন্ত কখনো রাত হয় না। আচ্ছা বলেন তো, যেখানে 3 মাস রাত হয় না, সেখানে মাগরিব কোন ওয়াক্ত হয়? কি বুঝলেন? ফজর কখন হয়, আসর কখন হয়, যোহর কখন হয়, এশা কখন হয়? সূর্য যেখানে 3 মাস ডোবে না, সেখানকার মাগরিব, এশা, ফজর, যোহরের অবস্থা কি? সূর্য 3 মাস যেখানে উঠেই না, সেখানে ফজর কখন হলো? আপনি আমাকে একটু বলেন তো। তাহলে এর সমাধান কিভাবে হবে? এর সমাধান আসতে হলে এই জন্য মাযহাব মানতে হবে, ফিকে আইনের ভিতরে আসতে হবে। ফকিরা যেইভাবে সিদ্ধান্ত দিবে, সেইভাবে সিদ্ধান্ত আসবে। এই মাসালা বুঝতে হলে ফিকের সবকের ভিতরে আসতে হবে, ফিকের উসুলের ভিতরে আসতে হবে। এই উসুলে যদি আপনি না আসেন, তাহলে এই মাসালার সমাধান কোনোদিনও দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর অধিক মুসলমান মাযহাব মানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি মানে? মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশন, মাযহাব হচ্ছে একটা প্রেসক্রিপশন। ভালো করে বুঝে যাবেন। আপনি গোবিন্দগঞ্জের একজন ডক্টরের কাছে গেছেন, ভালো একজন হার্ট বিশেষজ্ঞ ডক্টরের কাছে চলে গেছেন। যাওয়ার পরে বললেন, স্যার আপনি আমাকে একটু চেক আপ করে দেখেন, বুকের ভিতরে ব্যথা ট্যাথা করে, এই বড় বড় শব্দ করে, কি হয় না হয়, অল্পতেই হাঁপাই যায়। তো উনি চেক আপ করার পরে দেখলেন তার হার্টের সমস্যা। তো এবার উনি বললেন, ঠিক আছে আপনি তো আমার রুগী, তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আমাদের বই টই আছে, এগুলি দেখে টেকে পড়ে টরে আপনি আপনার মতো ওষুধ কিনে খান গিয়ে। আচ্ছা বলেন তো, এই রুগীর হালত কি হবে? ও মরবে না বাঁচবে? বিপদ না? রুগী যদি নিজে নিজে বই পড়ে ডাক্তারি বিদ্যা শিখা, যদি নিজে নিজে শিখে নিজে নিজেই প্রেসক্রিপশন তৈরি করে, তাহলে বলে বুঝতে হবে ওই রুগী শেষ। তো ঠিক কোরআন সুন্নাহর মহাসাগরে কোন ব্যক্তি যদি বলে যে আমি কোনো মাযহাব মানি না, কোরআন হাদিসে আমার জন্য যথেষ্ট, তাহলে আপনি নিজে নিজে একা একা কোরআন হাদিস বুঝতে যাইয়া আপনি মহাসাগরের ভিতরে সাঁতার কাটতেই থাকবেন। জীবনে কোনোদিন কুল কিনারা খুঁজে পাবেন না। কারণ আপনি চালান রিক্সা, আপনি চালান দিন মজুরি করেন, আপনি জেনারেল শিক্ষিত, আপনি প্রফেসর, আপনি অধ্যক্ষ, ভাবলাম আপনি সাইকুল হাদিস। তো কি সাইকুল হাদিস হয়েছেন? আগের যুগের বড় বড় সাইকুল হাদিসরা 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে হাফিজুল হাদিস বুঝতো না, এবং তাদের দর্শে এরকম ছাত্র ছাড়া বসাইতই না। আর আপনি হিসাব করলে তো আমাদের দেশে সাইকুল হাদিস যারা আছে, তারা ওই সমস্ত মুহাদ্দিসদের দর্শের উপযুক্ত কোনো ছাত্রই হওয়ার যোগ্যতা নাই। তবে সেই জমানার বড় বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিসরা মাযহাব ফলো করে, আইম্মায়ে কিরামের ডিসিশনকে ফলো করেছে। এমনকি ইমাম বুখারীর মতো হাফিজুল হাদিস, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, ইমামুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, আমিরুল মুমিনিনা ফিল হাদিস যাকে বলা হয়, হাদিসের জগতের আমিরুল মুমিনিন যাকে বলা হয়, তিনি পর্যন্ত বুখারী শরীফে নিজের সিদ্ধান্ত না দিয়ে ইনি হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ সিদ্ধান্ত লিখতে যায় লিখেছেন, ক্বালা ইমামুশ শাফিঈ, ক্বালা ইমামুশ শাফিঈ, ক্বালা ইমামুশ শাফিঈ। নিজে নিজে প্রেসক্রিপশন তৈরি করেন নাই, উনি ইমাম শাফিঈর প্রেসক্রিপশন মেনেছে। এই জন্য আমরা যারা হানাফি আছি, আমরা নিজেরা প্রেসক্রিপশন তৈরি করি না। আমরা কোরআন হাদিস বুঝতে হলে আমাদের মাযহাবের আইম্মায়ে কিরামের সিদ্ধান্ত অনুযায়ী কোরআন হাদিস বুঝি। কথা বলেন ঠিক না? আমরা রয়েছে বেদাতি বানাই।